হ্যালো, ওয়েলকাম মাই চ্যানেল কে ব্লগসে। তোমাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব ফ্যামিলি। তো আমি আগেই বলে নিই যে এই ব্লগটা হচ্ছে 31শে ডিসেম্বর আর 1 তারিখের, 1 জানুয়ারি আর শেষ ডিসেম্বরের। তো দুটা ব্লগ মিলিয়ে আমি একটা করেছি, কারণ কি বেশি বড় নয় ব্লগটা, ছোট ছোট, তাই দুটা মিলে একটা করেছি। তো আশা করি তোমরা পুরো ব্লগটাই দেখবে, খুব ভালো লাগবে। তেমনভাবে আমরা তো কোনো আনন্দ ফুর্তি করিনি, তবুও আমরা ঘরের মধ্যেই যতটুকু করেছি আমাদের জন্য খুবই ভালো হয়েছে। আশা করি তোমরাও দেখে ভালোবাসবে। তো চালু করা যাক আজকের ব্লগ। আর বলছি, আমার দিতে কিন্তু ব্লগটা দেরি হয়ে গেছে, কারণ কি আমার শরীরটা ভালো ছিল না। তো যেহেতু আজকে শরীরটা ভালো, তাই আমি ব্লগটা ছাড়লাম। তো সর্বপ্রথমেই দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের ছোট্ট সেই বেবি রয়েছে, যে তোমাদের সবাইকে ওয়েলকাম করছে। এখন এসে গেছে আমাদের 2 নম্বর বেবি, সেও কিন্তু সবাইকে ওয়েলকাম করছে আর বলছে হ্যাপি নিউ ইয়ার। তো দেখতেই পাচ্ছ বাচ্চাগুলো খেলা করছে খুব সুন্দর করে। যেহেতু আমরা বাইরে কোনো কিছু করিনি, ঘরের ভিতরেই করেছি, তো বাচ্চাদেরকে নিয়েই করেছি। তো বাচ্চারা খেলাধুলা করছে এইদিকে, আর একদিকে রান্নাবাড়ি হচ্ছে। তো সবটাই তোমাদেরকে দেখাবো। তো আমার যেটা ডিপার্টমেন্ট ছিল সেটা ছিল বাচ্চা সামলানো। তো আমি দেখো বাচ্চাদেরকে নিয়ে বসে আছি, সাথে আছে আমার মাসি। তো আমরা মাসি আর আমি মিলে বাচ্চাদেরকে সামাল দিচ্ছি। আর এদিকে দেখো রান্না হচ্ছে, দেখতেই পাচ্ছ। রান্নার মধ্যে ছিল কি কি সবটা তো দেখাতে পারিনি, ভিডিও করতে পারিনি, যেটুকু করেছি সেটুকুই দেখাচ্ছি। তো পনির ছিল, ফ্রাইড রাইস ছিল, আর পাঁঠার মাংস ছিল, ডাল ছিল। তো এখন উনি বানাচ্ছে পনির, তো ওই সময়টা আমি তুলতে পেরেছি। তো দেখো উনি রান্না করছে। একটু বেশিই লাগে। আচ্ছা, যেহেতু আজকে অনেক কিছু, একটু আলু দিতে হবে বরকতের জন্য। আচ্ছা ঠিক আছে, রান্নাটা কমপ্লিট করো, তারপর আবার আসছি। ঠিক আছে, তোমরা ঘুরে এসো। তো বন্ধুরা, ওকে তো তোমরা চিনতেই পারো, ও হচ্ছে ইউটিউবার প্রিয়াঙ্কা পণ্ডিত। তো প্রিয়াঙ্কা পণ্ডিত বসে আছে ওর ছেলেকে নিয়ে, ছেলে গাড়ি নিয়ে ব্যস্ত, আর প্রিয়াঙ্কা পণ্ডিত ইউটিউব ভিডিও নিয়ে ব্যস্ত। ও ভিডিও দেখছিল, তাও কি আবার আমার ভিডিওগুলো দেখছিল বসে বসে। তো এদিকে তো রান্না হচ্ছেই। আর এইদিকে দেখতেই পাচ্ছ আমাদের এই যে ছোট্ট বেবিটা কি সুন্দর খেলা করছে, কোনো ডিস্টার্ব করেনি, কান্নাকাটি করেনি। যতক্ষণ মানে গান বাজনা এত হই হুল্লোড় ছিল, কিন্তু ও ঘুমায়নি, ও সম্পূর্ণটা এনজয় করেছে, আনন্দ করেছে। তো খুব ভালো লেগেছে। তো দেখতে থাকো। যারা আমার চ্যানেলে নতুন, ব্লগটা কিন্তু দেখে সাবস্ক্রাইব অবশ্যই করবে। ওইদিকে তো আর কি বলবো, পুচকুটা গাড়ি নিয়ে এসে ব্যস্ত, ও খুব গাড়ি ভালোবাসে। দেখো গাড়ি চালাচ্ছে বিছনার উপরে, নিচে ফেলে দিল গাড়িটা, এখন আমি তুলে দেব তাকে। এদিকে দেখো মা রান্না করছে, মেয়ে মশলা রেডি করছে। ও মশলা করবে, দেখতে থাকো কি কি করছে ও মশলা করতে করতে। দেখেছো? এই দেখো ও দেখছে, উকি মেরে দেখছে মশলাটা হচ্ছে কিনা, আমাকে দেখে ফেলেছে, সেই লজ্জা পেয়েছে দেখে। তো আমাদের সব কিছু কমপ্লিট, এখন শুরু হয়ে গেছে নাচ গান। তো দেখতেই পাচ্ছ। তো আমি নাচের ভিডিও এত করতে পারিনি, একটুই করেছি, সেটাই তোমাদের সামনে এনেছি। তো এইভাবে করেই আমাদের নিউ ইয়ারটা খুব সুন্দর হয়েছে। সব লেডিস পার্টি, খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি বাচ্চা কাচ্চা নিয়ে ঘরের ভেতরেই খুবই 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 নিউ ইয়ারটা আমাদের ভালো হয়েছে। তো রাত্রে নিউ ইয়ার শেষ হওয়ার পরের দিনকা বৎসরের প্রথম দিন 1 জানুয়ারি। তো আমরা ভাবনা করলাম যে না, আমাদের তো মন্দিরে একটু যেতেই হবে। তো তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে চলে এসেছি আমরা চক্লেশ্বর মন্দির। তো এখানে হচ্ছে
লক্ষ্মী দেবী আর বিষ্ণুদেবের মন্দির। তো এখানে আছে বিষ্ণুদেবের চক্র, যেটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ ভেতরে ভিডিও করার ফটো তোলার কোনো অনুমতি নেই। তো তার জন্য আমি তোমাদেরকে চক্র ভিডিওটা করে দেখাতে পারলাম না। তো বাইরের থেকে আমি মন্দিরটা করেছি, আর তোমার মন্দিরটার ভেতরে অনেক কিছু আছে দেখার মতন। তবে আমরা যে গিয়েছি সন্ধ্যার সময় গিয়েছিলাম, তাই অন্ধকার হয়ে গেছে, তাই আমি পুরাটা দেখাতে পারলাম না। দেখাবো, অন্ধকার অন্ধকার হয়ে গেছে তো ক্লিয়ার দেখাতে পারলাম না। একদম নদীর কিনারে, মানে খুবই সুন্দর জায়গাটা। তোমাদেরকে কি বলবো, কখনো দিনের বেলা গেলে আমি আবার ভিডিও করব, আবার ভিডিও করে ছাড়বো। তো চলো, এখন এসে গেছি আমরা। এখানে আছে একটা লক্ষ্মীর মূর্তি পাথরের, তো ভীষণ বড়। তো দেখো, এটা হচ্ছে লক্ষ্মী প্রতিমা, খুবই সুন্দর। এগুলো সব কিন্তু বাইরের সিন। এইদিকে হচ্ছে শিব মন্দির। অনেক কিছু এখানে আছে দেখার মতন, খুবই সুন্দর। তো দেখতেই পাচ্ছ, এখানে হচ্ছে ভক্ত প্রহ্লাদের বাবাকে যখন নরসিংহ হত্যা করেছিল, ওই জায়গাটার, মানে নরসিংহ আর হচ্ছে ভক্ত প্রহ্লাদের বাবার একটা স্ট্যাচু করে রেখেছে পাথরের, খুবই সুন্দর। দেখো, নরসিংহটা অনেক বড় করেছে, খুবই সুন্দর। এই সাইডে আছে ভক্ত প্রহ্লাদ। তো এখন আমি চলে আসি সেই শিব মন্দিরটা অনেকটা নিচের সাইডে, ভেতরে নিচের সাইডে আন্ডারগ্রাউন্ড টাইপের আর কি জায়গাটা। আমি নিচের দিকে বেশি গেলাম না, উপর থেকে আমি ভিডিওটা করেছি। এখন এই যে বাইরেরটা দেখো, খুবই সুন্দর। ওইদিকে স্ট্যাচু বানিয়ে রেখেছে, কি সুন্দর করে পরশুরাম। তো আমি আস্তে আস্তে যাচ্ছি ওইদিকে। আমাদের সনব বেবি আর আমাদের বদ্দি ফটো তুলছিল পরশুরামের সামনে দাঁড়িয়ে, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে পরশুরাম, আর পরশুরামের পিছন সাইড যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সম্পূর্ণটাই ব্রহ্মপুত্র নদী, খুবই সুন্দর। দেখার মতন জায়গা বন্ধুরা। উপরে আরো মন্দির আছে তো, হ্যাঁ কই বাইরে এলাম এটা থেকে, আমরা তো ওই যে এদিকে আছে মহাদেব আছে, দেখতেই পাচ্ছ, কৈলাস পর্বত বানিয়ে রেখেছে। তো দেখো, এখানে মহাদেব বসে আছে, আর উপর সাইডে দুর্গা মা বসে আছে। ওই যে বজরংবলী। অনেক কিছু আছে চক্রেশ্বর মন্দিরে দেখার মতন। এদিকে হচ্ছে তোমার বজরংবলী আছে। তো এখানে সবাই সিন্দুর টিন্দুর দেয় বজরংবলীর নামে। দেখতেই পাচ্ছ, বজরংবলী অনেক বড়। আমি অনেকটা দূরের থেকে তুলেছি, তাই এত ভালো করে তুলতে পারিনি, একদম পাথরের উপরে তো অনেক বড় বজরংবলী বানিয়ে রেখেছে। খুব সুন্দর লাগে দেখতে, মানে দিনের বেলা গেলে কি বলবো, মানে অনেক কিছু আরো শুট করতে পারতাম, কিন্তু আমরা রাতের বেলা গিয়েছিলাম, সন্ধ্যার পরে গিয়েছিলাম। কখনো যাব দিনের বেলা, ভিডিও করব, ফটো তুলবো। আরেকটা জায়গা আছে, এখানেই আছে, যেটা
আমি তোমাদেরকে অন্য ভিডিওতে দেখাবো। আজকে আমি তুলে আনতে পারিনি, পরের ভিডিওতে আমি তুলে আনবো, কারণ অন্ধকার হয়ে গেছিলো তাই শ্যুট করতে পারিনি। দেখো দুর্গা মা উপরে বসে আছে। এদিকে আছে গণপতি বাবা। অনেক কিছু মন্দিরটার মধ্যে বানিয়ে রেখেছে। ওখানে ফটো তোলার মতন খুব সুন্দর সিনারি আছে, প্লাস ভিডিও করার মতন খুব সুন্দর সুন্দর জায়গা আছে। আর বিশ্রাম করার জন্য বহুত কিছু মানে করে রেখেছে। তুমি নদীর পাড়ে তুমি বসে বিশ্রাম করতে পারো, যেখানে বালুর চর পড়েছে, সিঁড়ি বানিয়ে রেখেছে। ওগুলো তো আমি তুলতেই পারিনি, দিনে গিয়ে আমি অবশ্যই ভিডিও করব, তোমাদেরকে দেখাবো। এখন আমি চলে যাচ্ছি, তাই যেতে যেতে তোমাদেরকে এইদিকে দেখাবো নদীটা। আমরা ওই যে নিচে ছিলাম, ওখান থেকে এখন এখানে এসছি। ওরা সবাই ফটো তুলছে, আমাকে বলছিল ফটো তুলতে, তো আমি আর ফটো তুললাম না। আমি বললাম না, যেটুকু দেখা যাচ্ছে ওইটুকুর মধ্যে আমি একটু ভিডিও করে নিই। নদীটা জুম করে দেখাচ্ছি তোমাদেরকে আমি। নদীর ওই পাড়ে দেখো লাইটগুলো দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এখন আমরা চলে যাব। এসে গেছি একদম মন্দিরের সামনে, আবার রিটার্ন যেখান দিয়ে আমরা প্রবেশ করেছিলাম ওখান দিয়েই বেরিয়ে যাব। তো এটা হচ্ছে মন্দিরের প্রবেশ দুয়ার। ওঠার সময় আমি তখন এটা করতে পারিনি, বের হওয়ার সময় আমি এটা করছি। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা দেখে একটা লাইক একটা কমেন্ট করে। হ্যাপি নিউ ইয়ার 2024। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের 2024 খুব ভালো কাটুক আমার ইউটিউব ফ্যামিলি। এরই সাথে আমি ভিডিওটা শেষ করছি। বিদায় দাও কবিনীতা রায়কে। তো কবিনীতা রায় আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবে। ততক্ষণের জন্য আমার ইউটিউব ফ্যামিলি টাটা, বাই বাই।